দক্ষিণ চব্বিশ পরগনায় বাদ পড়তে চলেছে ৬২,০০০ ভোটারের নাম। হ্যাঁ বন্ধুরা, নতুন একটি বিরাট বড় আপডেট খবর বেরিয়ে আসছে। প্রায় ৬২,০০০ ভোটারের নাম ভোটারের লিস্ট থেকে বাদ দিতে চলেছে কমিশন। তো দেখে নেব বন্ধুরা, ঠিক কী আপডেট খবর বেরিয়ে আসছে এবং কেনই বা এত নাম বাদ দিতে চলেছে কমিশন। আসন্ন বিধানসভা নির্বাচনে দক্ষিণ চব্বিশ পরগনার ৩১টি বিধানসভা কেন্দ্রে বাদ পড়তে চলেছে ৬২,০০০-এরও বেশি ভোটারের নাম। এমন সম্ভাবনায় তৈরি হয়েছে। মৃত এবং অন্যত্র চলে যাওয়া ভোটারের তালিকা প্রস্তুত করেছে জেলা প্রশাসন। সেখানে এই সংখ্যা ফুটে উঠেছে। ভোটার তালিকা থেকে এমন ভোটারের নাম বাদ দিতে নির্দেশ পাঠিয়েছিল নির্বাচন কমিশন। সেই মতোই কাজ চলছে। প্রসঙ্গত, জেলায় এখন ভোটার সংখ্যা ৮,০০,০০০-এর কিছু বেশি। কমিশনের নিয়ম অনুযায়ী যারা মারা গিয়েছেন বা অন্যত্র চলে গিয়েছেন তাদের তরফে ৭ নম্বর ফর্ম জমা দিতে হয়েছে। মৃতদের পরিবারকে এর সঙ্গে দিতে হয়েছে মৃত্যু শংসাপত্র। সেই প্রক্রিয়া এখনও চলছে বিভিন্ন জায়গায়। তার আগে বুথ স্তরের কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে কেউ মারা গিয়েছেন কিনা সেই তথ্য সংগ্রহ করছেন। সেই মতো ওই পরিবারগুলোকে মৃত্যুর শংসাপত্র জমা দিতে বলা হচ্ছে। কতজনের নাম বাদ যেতে পারে তার তালিকা তৈরি হয়ে গিয়েছে। এতদিন এই সব নাম ভোটার তালিকায় থেকে যাওয়ায় ভোটের মুখে এ নিয়ে বিবদমান দলগুলোর মধ্যে তরজা চলত। এই সব ফুতুরে নাম বাদ দিতে চলেছে কমিশন। প্রশাসনিক কর্তাদের মতে আগে এই কাজ এত নিখুঁতভাবে করা হয়নি। এই নিয়ে যাতে কোনো বিতর্ক না হয় তা মাথায় রেখেই যাবতীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। ৩টি ধাপে এই সংখ্যা সংগ্রহ করা হয়েছে। রেজিস্টার অনুযায়ী মৃত ভোটারের সংখ্যা ২১,৭২৮। বুথ স্তরের কর্মীদের সংগৃহীত তথ্য অনুযায়ী অন্যত্র চলে যাওয়া ভোটারের সংখ্যা ৩৩,০৬৯। বিএলও ওর দেয়া তথ্য বলছে ৭,৮১১ জন মারা গিয়েছে, না হয় অন্যত্র চলে গিয়েছেন। সব মিলিয়ে ৬২,০০০-এরও বেশি নামের তালিকা প্রস্তুত করা হয়েছে। জানা গিয়েছে, ডায়মন্ড হারবার বিধানসভায় ৩,৫২৯ সবচেয়ে বেশি ভোটারের নাম বাদ যেতে পারে। তারপরে রয়েছে রায়দিঘি ২,৮৩৭। পাথরপ্রতিভায় বাদ যেতে পারে ২,৬০৮ জনের নাম। বিষ্ণুপুর এবং মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রে মৃত এবং অন্যত্র চলে গিয়েছেন এমন ভোটারের সংখ্যা যথাক্রমে ২,৩০৯ এবং ২,৩৪০ জন। ফলতা বিধানসভা কেন্দ্রেও ৩,০০০-এর বেশি এমন নাম রয়েছে। ক্যানিং পশ্চিম, বারুইপুর পশ্চিম, বেহালা পূর্ব, মেটিয়াবুরুজের মতো বিধানসভা কেন্দ্রে এই সংখ্যা অবশ্য বাকি কেন্দ্রগুলোর তুলনায় অনেকটাই কম। তবে পর্যাপ্ত নথির ভিত্তিতেই নামগুলো বাদ দিয়ে হবে। এখন সেই সব নথি খতিয়ে দেখার কাজ চলছে। তো বন্ধুরা, বুঝতে পেরেছেন, প্রায় ৬২,০০০-এরও বেশি নাম বাদ দিতে চলেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা থেকে। তো অবশ্যই বলবো যে যারা যারা ভোটার লিস্টের নাম তুলেছিলেন বা ভোট দিতে যান, আপনারা ভোটার কার্ড রয়েছে, অবশ্যই আপনারা একবার চেক করে নেবেন ভোটার লিস্ট থেকে যে আপনার নাম ভোটার লিস্টে আছে কি বাদ পড়ে গিয়েছে। তো বন্ধুরা, কিভাবে আপনি চেক করবেন যে আপনার নাম ভোটার লিস্টে আছে কি নেই, তো অবশ্যই জানার জন্য কমেন্ট সেকশানে কমেন্ট করবেন। আমি নতুন লিস্ট আপনাদেরকে দিয়ে দেবো, যে সংশোধিত লিস্ট প্রকাশ করা হয়েছে। তো সেই সংশোধিত লিস্ট আপনাদেরকে দিয়ে দেবো। তো আপনারা সেখান থেকে দেখে নেবেন যে আপনাদের নাম এই নতুন সংশোধিত ভোটার লিস্টে আছে কি নেই। যদি না থাকে সেক্ষেত্রে আপনাদেরকে নতুন করে ফর্ম জমা করতে হবে এবং একটা বলা যেতে পারে সমস্যার সম্মুখীন হতেই হবে। আর এমনিতেই আপনারা ভোট দিতে পারবেন না। তাই অবশ্যই বন্ধুরা চেক করে নেবেন যে ভোটার লিস্টের নাম আপনাদের আছে কি নেই। বন্ধুরা, চেক করার জন্য অবশ্যই বলবো, আপনারা যদি জানতে না পারেন যে আপনাদের ভোটার লিস্টে নাম আছে কি নেই বা কীভাবে চেক করে, যদি আপনারা না জেনে থাকেন কমেন্ট সেকশানে কমেন্ট করবেন। আমি আর একটা আলাদা ভিডিও বানিয়ে দেবো, আপনারা নতুন ভোটার লিস্ট সেখান থেকে দেখে নিতে পারবেন। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।